নিয়ম নীতির তোয়াক্কা না করে জয়পুরহাটে চলছে 3 ফসলি জমি, নদী ও বাঁধের পাশ থেকে মাটি খনন করে বিক্রির মহা উৎসব। জেলায় প্রায় শতাধিক জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে অবৈধভাবে চলছে মাটি বিক্রি। আবার এসব মাটি বহন করা ট্রাক্টরের কারণে মাটি দেবে যাচ্ছে গ্রামের পিচ ঢালা রাস্তার। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জয়পুরহাটের 5 উপজেলার ফসলি জমির মাটি কাটার উৎসব চলছে। ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে একদিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশের জমিও। রাস্তাঘাট নষ্ট হলে আমাদের ক্ষতি নয়, রাস্তাটা আর হবে কোনোদিন। উঁচা জায়গাতে গেছে কাল থেকে পার বাঁধা ফেলেন, এগুলো আর ইয়ে করা হবে না, মাটি দেওয়া হবে না। চোখের সামনে ফসলি জমির মাটি কাটলেও সবাই যেন চুপচাপ। এলাকাবাসীর দাবি, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার। 2 মাস থেকে ভেকু চলতেছে। এখানে ভেকু নিয়ে আসি 3 দিন 4 দিন হচ্ছে। বলতেছে যে যা ওখানে যায় পুকুরের পট্টা বাঁধে দাও। পাবনা থেকে গাড়ি নিয়ে আসছি, ওদের একটা মাধ্যম আছে, যার মাধ্যমে হোক, নাম বলা যাবে না। কৃষি বিভাগ বলছে এভাবে ফসলি জমির ক্ষতি করলে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা সম্ভব হবে না। 3 ফসলি জমিতে যাতে অকৃষি খাতে না চলে যায়, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষক যেন তাদের টপ সয়েল কেটে বিক্রি না করে এবং অন্য কোনো কাজে ব্যবহার না করে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সমতল ভূমিকে পুকুরে পরিণত করা হয়, তাহলে সেই আইন অনুযায়ী আমাদের জেলা প্রশাসনের কাছ থেকে আবেদন নেওয়ার বিধান আছে। আমরা কয়েকটি আবেদন পেয়েছি, যেটা তদন্ত চলমান আছে। এর মধ্যে যদি কেউ অনুমোদনবিহীন বা অবৈধভাবে পুকুর খনন করে, সেটাও আমাদের যথাযথ আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী কোনো ফসলি জমির মাটি ডেজার বা মেশিন দিয়ে কাটা নিষিদ্ধ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।